বসে নামাজের জন্য অপেক্ষা করবে, সে আযান হলেই মসজিদে চলে আসবে। উযু অবস্থায় যে সময় মসজিদে বসে অপেক্ষা করতে থাকবে নামাজের জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ এই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, এই ব্যক্তির উপর, এই নামাজি ব্যক্তির উপর তোমার রহমত নাযিল করো। সুবহানাল্লাহ। ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা দোয়া করতে থাকে তার জন্য, যে নামাজ পড়ার জন্য অপেক্ষা করে। নামাজ পড়ার জন্য অপেক্ষা করবে কে? যার নামাজ জীবন, নামাজ থেকে শিক্ষা নিয়েছে, যে নামাজের জন্য অপেক্ষা করবে সে। কথা বলে না, ঠিক কিনা? যখন ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ এই ব্যক্তিকে তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও এবং এই ব্যক্তির উপর রহমত নাযিল করে, তখন আমার আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে যায়। কেননা এই মানুষ সম্পর্কে সর্বপ্রথম বিরোধিতা করেছিল এই ফেরেশতারা। যখন আল্লাহ মানুষ সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতারা বলল, আল্লাহ তাজআলু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ তুমি এমন এক জাতি সৃষ্টি করতে যাচ্ছ যারা মারামারি করবে, হানাহানি করবে, সন্ত্রাস করবে, রক্তপাত ঘটাইবে, তুমি ওই মানুষ কেন সৃষ্টি করতেছো? নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার পবিত্রতার ঘোষণা দেই, আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? ওরা তো মারামারি করবে, ওরা তো ইবাদত বন্দেগী করবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ। যখন নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, আর ফেরেশতারা যে সময় ওই নামাজের জন্য দোয়া করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, তোরা না বলেছিলি আমার বান্দারা ইবাদত বন্দেগী করবে না, মারামারি করবে, হানাহানি করবে, সন্ত্রাসী করে টেন্ডারবাজি করবে, রক্তপাত ঘটাইবে, আর এখন তোরাই আমার ওই বান্দার জন্য সুপারিশ করতেছিস? তোরা সাক্ষ্য থাক, আমার যেই বান্দা নামাজের জন্য মসজিদে অপেক্ষা করতেছে, আমি তাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছি।